কালনার হাপান মোল্লার কুকীর্তি এবার ফাঁস হলো। তিনি যে কুকীর্তি করেছেন সেই কুকীর্তির কথা শুনলে গা শিউরে উঠবে। হাপান মোল্লা একজন এজেন্ট হিসেবে কাজ করত। দরিদ্র পরিবার ছিল তার টার্গেট। প্রত্যেকটা দরিদ্র পরিবারে গিয়ে গিয়ে তিনি সেই সমস্ত পরিবারের কিশোরদেরকে টোপ দিতেন, কাজের টোপ দিতেন, ভালো মোবাইল কিনে দেবেন টোপ দিতেন, ভালো মাইনে দেবেন এমনটা টোপ দিতেন কিশোরদের এবং তার পরিবারের। যে সমস্ত পরিবারগুলো হতদরিদ্র, যাদের দিন আনা দিন খাওয়া একটা অনেক বড় ব্যাপার, তাদের একবেলার অন্ন জোগাড় করতেই কালঘাম ছুটে যায়, সেই সমস্ত পরিবারগুলোকে টার্গেট করত এই হাপান মোল্লা এবং তার এজেন্টরা। যেটা জানা যাচ্ছে, কালনার শিকারপুর এবং জঙ্গলপাড়া এই সমস্ত এলাকাগুলো তার টার্গেট ছিল। এই সমস্ত এলাকায় বাইক নিয়ে সে ঘুরতো এবং প্রত্যেকটা দরিদ্র পরিবারে গিয়ে গিয়ে এই ধরনের কাজের টোপ দিত। এই সমস্ত পরিবারের সদস্যদের গুজরাটের রাজকোটে নিয়ে গিয়ে কাজ দেবে, খুব ভালোভাবে রাখবে, খাওয়া পড়া দেবে, তার সন্তানের মতন তাদেরকে মানুষ করবে, এই ধরনের টোপ দিত সেই সমস্ত দরিদ্র হতদরিদ্র পরিবারের পিতামাতাকে। যেটা জানা যাচ্ছে যে সেখানে গিয়ে অকথ্য অত্যাচার নির্যাতনের শিকার হতো তারা, এবং তাদের মধ্যে বেশ কিছু জনকে খুঁজে পাওয়া যায়নি, নিখোঁজ হয়ে রয়েছে। 7-8 বছর ধরে তারা নিখোঁজ, এবং বেশ কিছু জন তারা পালিয়ে আসতে সমর্থ হয়েছে। তারা পালিয়ে এসে তাদের মধ্যে একজন একটি ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেই ভিডিওতে সে বলেছে যে কিভাবে এই হাপান মোল্লা তাদের ওপর অকথ্য নির্যাতন, অকথ্য অত্যাচার করত। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর কালনার জঙ্গলপাড়ার একটি হতদরিদ্র পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশকে তারা জানায় যে তার সন্তানকে এই হাপান মোল্লা 8 বছর আগে নিয়ে যায় এবং 7 বছর থেকে সেই সন্তানের কোনো খোঁজ মেলেনি। তাদের পরিবারের এত হতদরিদ্র অবস্থা যে তারা গুজরাটে গিয়ে তার সন্তানের খোঁজ করতে পর্যন্ত পারেনি। সেখানে তাদের টাকা পয়সা নেই। আর এই জায়গা থেকে এবার সাহস করে তারা পুলিশের দ্বারস্থ হয়েছে এবং হাপান মোল্লার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে। পুলিশ হাপান মোল্লার খোঁজে গুজরাটে পাড়ি দিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে, এই ধরনের হাপান মোল্লা কিন্তু একটা নয়, রাজ্যে রাজ্যে এই ধরনের বহু হাপান মোল্লা আছে। হাপান মোল্লা সম্পর্কে যেটা জানা গেছে যে তিনি বেশ প্রভাবশালী, তার প্রতিপত্তিরও কিন্তু শেষ নেই। প্রাসাদের মতন তার বাড়ি, তার গাড়ি রয়েছে, আরাম আয়েশ বিলাসে সে জীবনযাপন করে। ফলে এই হাপান মোল্লার বিরুদ্ধে ইমিডিয়েট কিন্তু তদন্ত শুরু করতে চলেছে রাজ্যের পুলিশ।